জীবনে ঠাম্মা দিদা থাকা খুব দরকার। সেদিনকার বিকেলবেলা দিদা বলছিল, আয় তোর চুলটা অনেক অগোছালো, একটু আঁচড়ে দিই। তারপরে আমাদেরকে দিয়েছিল মুড়ি, সেটা খেতে খেতে আমরা দুজন অনেক গল্প করেছি। তারপরে উঠে গেছিল আমার মাম্মা, উঠেই তো মিমির সাথে চলে গেছিল চিপস খেতে। আর সে একা খায় না, সবাইকে দিয়ে খায়, কিন্তু সে নিজের খাবার খায় না, শুধু বাইরের খাবার খায়। তারপর সেদিনকার আমাদের প্ল্যান ছিল পকোড়া, তো আমি ম্যারিনেশন করে সকালেই রেখে দিয়েছিলাম, একটু দেখিয়ে দিয়েছিলাম দিদিকে, তারপরে দিদি আর আমি মিলে করে নিয়েছিলাম পকোড়া। এসেছিল দাদাও, চা পকোড়া সব কিছু খেয়ে দে। এবার দেখো কাণ্ডটা, ওনার সাথে আমাদের খেলতে হবে, দোল দিতে হবে, কাজ করা চলবে না। তারপরে আমাকে তো থামস আপ খেতে দেবে না শান্তিতে। এসেছিল একটা কাপ, থামস আপ দিলাম, দেখো কেমন ঘুরে যাবে। তারপরে বোন আর দিদি টেস্ট করে বললো ভালো হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল সেদিনকারে। দেখো আমাদের বাড়িতে ডক্টর এসেছিল, দাঁতে পোকা হয়েছে না সবার, ওই জন্য। রাতে ছিল রুটি, ছিল চিকেন। দাদা খেয়ে যাবার পর আমরাও ডিনারটা কমপ্লিট করে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।